গম ক্ষেতের ওই পাশে সেই সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে ফাঁকা মাঠে দেই কাছে যে ফাঁকা মাঠে দেই কাছে চোখে চোখে দিলাম ইশারা ওর লাগি কেবল বাজে 12:30 আমার তো এখানে ঢুকার কথা হচ্ছে সেই 9:30টায় তো এই শ্রীরামপুর নতুন পাড়া এই গ্রামে ফের পাঠাইলো এই গ্রামের মেয়ে ছেলেপিলে এমনি খারাপ আবার এসে ভাঙা সাথে পার করতে হবে শালারা খালি ঝাঁটা দিয়ে আমাকে তারে এই সাথে এখন ঘাড়ে বাঁধাবে মানে কি জান তুলিতে গিয়েছিলাম গম ক্ষেতের ওই পাশে সেই সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে ফাঁকা মাঠে দেই কাছে যে ফাঁকা মাঠে দেই কাছে যে কল করিয়া যাই রে ঘরের কোলায় हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद তো দেখছি মুকাদ্দেস ভাই আমাকে দেখি কিস্তি না দি আবার ব্যাগ হাতে ব্যাগ আবার মুখের কাছে দেখিনি কোন যাচ্ছে ও ভাই মুকাদ্দেস ভাই ও মাসুদ ভাই নাকি ওই তোমার দিকে দাঁড়ালাম কেন হে মনে নেই 3 মাস আগে অবশ্যই 60,000 টাকা কষ্ট করছে 1,000 টাকা নোট গুনিয়ে নিয়ে আসলে সেটা তোমার মনে নেই এই যে খাতায় সব ডকুমেন্টস আছে আমাকে দেখি মুখ হচ্ছে সেই ব্যাগ ঢেকে কোন যাচ্ছ তুমি হ্যাঁ তাড়াতাড়ি আমার টাকা বের করো না কি বলো মাসুদ ভাই এ তোমার টাকা দেওয়ার জন্য আমি বাড়িতে আসলাম এই যে টাকাটা নিতে গেলাম দেশে শাওড়ে আর 2 সালে এসে বাড়ি এসে হাজির এই গোশ কেনার জন্য সকাল সকাল মনে করলাম যে বাইরে এই টাটকাটা গোশটা বাজাতে যাই নিয়ে আসি এই জন্য বাজাতে সকাল সকাল গেলাম এ মুকাদ্দেসে তুই কি আমার পাগল পাইছিস তুই হচ্ছে 12:30 করে তুই যাচ্ছিস হচ্ছে বাজারে হচ্ছে টাটকা গোশ কিনতে এখন তো বাজারে পাওয়া যায় হচ্ছে সেই টাটকা হচ্ছে সবজি আর তুই আমার পাগল পাচ্ছিস তুই এখন গোশ কোন পাবি হ্যাঁ না মাসুদ ভাই কি বলো টাকা তো আমি দেবো ওই একটা কাজ করো আমার হিসাবটা করে ফেলে দেন আমার কয় টাকা হয়েছে আমি তো আর হিসাব জানি না হিসাবটা করে ফেলো আমার হচ্ছে আগের 2 মাসের 700 আর এই মাসের হচ্ছে 3,000 তাহলে হচ্ছে 4400 তার ভিতরে তুমি আমাকে 4,000 টাকা দাও আর হচ্ছে তোমার 400 টাকা তুমি পরে দিয়ে নে তাহলে আমার এই হচ্ছে 4,000 টাকা দাও আমি পারি না ও মাসুদ ভাই আমার কাছে 4,400 টাকাও নেই এই গরু গোশ টেনে বলতে দাও বাকি রয়েছে একটা কাজ করো না ওই 4,400 আর ওই সামনের কিস্তি না দিই 5,000 টাকা পরে কিস্তি নিয়ে নিও না হ্যাঁ 400 টাকা নি মানে তোমাকে এই গ্রামে আসলে এটা হয় কেউ হয় কিস্তি দেয় না কেউ হয় পলাই কেউ খাটে নিচে পলাই কেউ পায়খানায় পলাই তোমাকে এলাকায় আসলে এই যেটা হয় এই কারণে ইসলামপুর গ্রামে আমি আসতে চাইনি অত কিছু না তাহলে তোমার কথাই শুনছি তাহলে সামনের মাসে যে একটা টাকা বাকি না থাকে এরকম আর করবো না সামনে মাসে সব টাকা ওইটা সব ক্লিয়ার করে দিবা আমার হিরো সাইকেলে আমার রডে বসিয়ে বেল বাজাবো আমার রডে বসিয়ে বেল বাজাবো চোখে চোখে দিলাম ইশারা ওর লাগি মন তো পাগল পারা কি জানি কি দিয়া মাইরে ফালাইছে রে লেঙ্কা মাইরে ফালাইছে এত কষ্ট মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় শালা তো দেখছি শালার বেডি তুই এটা করে বেড়াচ্ছি দাঁড়া তো দেখছি তাই শালা দাঁড়া তো দেখছি শালা দাঁড়া কেন হলো যে এই শালার বেডি লাভ আরে মাসুদ সাহেব তো আমার বাড়ির বেডি নি ভাইছে গেছি তুমি এলাকায় সব কিস্তি তুল বেড়াও তোমার পর বিশ্বাস করে সবাই কিস্তি দেয় তুমি আমার বাড়ির মেয়ে লোক নিয়ে ভাইছো তোমার আজ বিচার হবে চলো এই বারেকটা কিস্তি বারেকটা বিচারটা কিছে এই কিস্তি আলা বড় বনে চলে গেছে তো কিস্তিটা তো কেন বসে আছে তো বারেক কই বারেকের বউ কই দেখতে তো সেটাই তো কথা সে বিচারটা গিয়েছে কখন বিচারটা গিয়েছে আমরা চলে আসলাম আর তারা সে দুজন আসামিকে এখন হাজির করলো না তাকে হাজির বাবা এখনই বিচার হবে তোর মতো না নেই মানা মাইকে নিভুতে এ দেখো মগলেশা এ দেখো আমার বই মাসুদের সাথে বেরিয়ে গেছে এখন ভাই ও আমার ভাত খাবে না মাসুদের ভাত খাবে তুমি যা করার তো বানি বসে আসামি দুটো তো হাজির হ্যাঁ এখন তো তাহলে বারেকের হাজির বারেকের বউ হাজির তো এখন বিচার কোন দিক করাবে সেদিক পোল্ট্রি ঝোল বেশি করে মারবে সেদিকে বিচার ঘড়ি দেবো আচ্ছা ঠিক আছে তাই হোক বালি তোমার পোল্ট্রি ঝোলের চিন্তা করতে হবে না তোমার যা লাগে আমি তাই দেবো ওই তুমি আমার ভাবির বিচারটা করো আমার ভাই 5 দিন হইলো বিয়ে করে আনলো কি হাসি খুশি আর ওই মাসুদ আমার ভাবি জালি কেটে ফেললো এই সেই মাসুদ নাকি হয় এই সেই মাসুদ আরে এই মাসুদ তো আমার বাড়ি গেছিল তো কিস্তি দেইলো আমি কিস্তি তুললাম তুলি ফোন কিনলাম শোনেন মাতুব্বা সাহেব আমি হচ্ছে বাড়ি গেরবো কিস্তি নিয়েছিল আমি সেই কিস্তি নিতে আসতাম সে বিটি আমাকে মনে মনে পছন্দ হইতো আমাদেরকে মনে মনে ভালোবাসতাম সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে
সবে শুনলি তো হ্যাঁ। সে নাকি তার পছন্দ করে, সে বিটিকে পছন্দ করে নাকি তার বিটির কাছে শোনা যাক। হ্যাঁ বিটিকা শোনা যাক, বিটিকা অবশ্যই তাই শুনি দেখি, চলো চলো। ও মা, তুমি কি মাসুদকে পছন্দ করো নাকি? সে তো তোমাকে বসে পছন্দ করে, তুমি কি পছন্দ করো নাকি? সে মাসুদ স্যার আমাকে পছন্দ করতো, আমিও তাকে পছন্দ করতাম, আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। এই তুই বিয়ে করবি মানে? তুই কয়দিন আগে আমাকে বিয়ে করলি, তোর কয়টা ভাতার লাগে? তুই বিয়ে করবি, তুই মাসুদকে আমার আগে বিয়ে করতে পারিস নি? মাতব্বর সাহেব, তুমি সাপ সাপের কাছে জিজ্ঞেস করো ও আমার ভাত খাবে কিনা। আমি তো আমার ভাতও খাত দেবো না, ওর মাসুদের ভাতই খাতে হবে। হ্যাঁ মাতব্বর সাহেব, আমার ভাই যা বলিস তাই ঠিক। এখন ওই বেটি আমার ভাইয়ের ভাত খাবে না, ও মাসুদের ভাতই খাবে। ও মন করলাম বিয়ের পরে 2 মুঠো গরম ভাত খাবো, তার খাই দিল না, ও মাসুদের ভাতই খাবে, আমার ভাই আর নেবে না। খালি একে দুই ভাইয়ের তো একই কথা, খালি এই বউ এরা নেবে না, এই বউ এদের এখানে তালাক দিয়ে বের করে দিতে হবে, আর ওই কিস্তি আলাদা এই গ্রামে না থাকতে পারে। কিস্তি আলাকে এখন বউ তো ওরা নেবে না, তাহলে কিস্তি আলাকে বউটা দিয়ে দিতে হবে। আর ওই গ্রাম থেকে কিস্তি আলাকে গ্রামে 30 মানে ঢুকতে দেওয়া যাবে না। তুই আমার ভাত যখন খাবি নিতে তুই কেন বসে রয়েছিস? যা তুই তোর মাসুদ ভাতারের কোলে বাজ যাই বসটা যা। তাহলে শোনো, তাহলে চলো শহরে যাই বড় বাড়ি নিয়ে গিয়ে, আর দুইজন মিলে চলো থাকবো, এই গ্রামেও থাকবো না, চাকরিও থাকবো না, চলো চলো। বিচার তো বারেকের মুখই তো ঘুরিয়ে গেল, পোল্ট্রি ঝোল কার বাড়িতে খাতে হবে? এখন হয়তো বারেকের বাড়িতে খাতে হবে। বারেকের ছোট ভাই, সন্ধ্যাবেলা আসবে না, পোল্ট্রি ঝোলটা আর পাতলা ডালটা দিয়ে রাখিস। সব রেডি রেখে রাখবি, আমরা একে এসে খাবো কিন্তু সন্ধ্যাবেলা। মাতুবা সাহেব, সংসারের তেজ তো মার দিল মাসুদ, তো তুমি আইসো না, এই সন্ধ্যাবেলা খাই দিও না। সবার তো সবার দিক বিচার করি গেল, আমার যে 5,000 টাকা দিল মানে 5,000 টাকা আমার, কিন্তু মাসুদ কট খাইছে। আমিও গরু বেশি করে কিনে